দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি। বনানী সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ অধিদপ্তরেও তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। পুড়িয়ে দেয়া হয় এই দুই ভবনে থাকা শত শত যানবাহন। এসব সরকারি দপ্তরের ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি। আগুন দেয়া হয় বিআরটিসির বাসেও। এছাড়া মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে আগুন দিয়ে জরুরি অনেক সংঘাতময় পরিস্থিতির অবসান চান নগরবাসী। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। দেশের মানুষের শ্রমে ঘামে অর্জিত ট্যাক্সের টাকায় নির্মিত হয় এক একটি সরকারি স্থাপনা। তারপরও কোন দুরভিসন্ধিতে গতকাল পুড়িয়ে দেয়া হলো রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো? রামপুরার বিশেষ সংরক্ষিত এলাকা বিটিভি স্টেশনে হামলা হয় গতকাল। 4 থেকে 5 ঘন্টা ধরে তাণ্ডব চলে বিটিভি ভবনে। ভেতরে আটকা পড়েন কর্মকর্তা কর্মচারীরা। দফায় দফায় আগুন দেওয়া হয় ভবনটির বিভিন্ন অংশে। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় এই গণমাধ্যমের সম্প্রচার। শুক্রবার দুপুরের পর ভবনটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় বিজিবি। মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রথমে ভাঙচুর চললেও পরে আন্দোলনকারীদের মধ্য থেকে অল্প কিছু মানুষ আগুন দেয়া শুরু করে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে। এরপর আগুন দেয়া হয় ভবনের ভেতরেও। অকটিন মারলো আর ম্যাচটা মারলো। আর এখানে যা দেখলাম স্টুডেন্ট আছে 30% আর 70% হচ্ছে টোকাই জাতীয় বা অন্য লোকজন। এরপর এখানে ভাঙলো, এরপরে গেটটা সরাইলো, ভিতরে গেল একইভাবে। মানে উপরে তো ভাঙছে, ভিতরে আন্ডারগ্রাউন্ডে যে গাড়িগুলো ওইগুলো ভাঙছে আর ওই যে পেট্রোল ছিল আপনার আগুন লাগাইছে। ভাঙচুর করা হয় বিআরটিসির বেশ কিছু বাস। কর্তৃপক্ষ বলছে 1.5 থেকে 2 কোটি টাকার ক্ষতি হয়েছে সরকারি এই প্রতিষ্ঠানের। 2টি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটার আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। আর একটা গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটারও ক্ষতির মূল্য প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা। সংঘর্ষ হয়নি যেসব এলাকায়, সেখানেও স্তব্ধ নিথর শহর, আতঙ্কে সাধারণ মানুষ। জ্বালাপোড়া চাই না, আমরা চাই শান্ত, আমরা চাইছি সুস্থ একটা সমাধান। যে সুস্থ সমাধানটা তো হলো না, এখনো তো হচ্ছে না। যে পরিস্থিতির মুখে আমরা দিন পার করলাম, বোধহয় 7 দিন না 8 দিন, আমরা এই অবস্থার তো কেউ চায় না। সাধারণ এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমাদের দেশের যে কতগুলো ক্ষতি হয়ে গেছে, বিভিন্ন স্থাপনা যে ক্ষতি হয়েছে, এই পর্যায়ে যাওয়াটা ঠিক ছিল না। ছাত্রদের দাবিটা আগেই মেনে নেওয়া উচিত ছিল। অথচ এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নয়, বরং শিক্ষার্থীরা চেয়েছিল শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই কোটা সংস্কারের দাবি আদায় করবেন তারা। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।